এতক্ষণ পাড়াতেই ছিলাম, হ্রদ দেখলে তো হ্রদের দড়ি টানলাম, সমস্ত কিছু করলাম। এইবার মেলাতে ঢুকলাম, মেলাতে ঢুকে এবার তোমাদের সাথে সমস্ত শেয়ার করব। চলো। এটার দাম কত? কাঁঠালটার দাম বলুন তো, উঠুন। 80 টাকা হবে। দেখো এটাতে তোমরা পয়সা জমাতে পারবে, সোনার টাকা রাখতে পারবে। দেখো সোনার টাকা রাখতে পারবেন। দাদা বললেন আর কি কি আছে? আর যা আছে এটাকে তুমি বানিয়েছো গো? হ্যাঁ, সব বানানো মাটির না? কি আর কি কি বানিয়েছো নতুন? এই তো সব। এই দেখো এইগুলো দাদা বানিয়েছেন, কি সুন্দর টিয়া পাখি, দেখো কি সুন্দর। আমার এটা দারুণ লেগেছে। দেখো এর মধ্যে পয়সা জমানোর, এর মধ্যে পয়সা জমাতে পারবে। দেখো কাঁঠালের মধ্যে। এই মেলায় একটা নতুন অভিনত্ব একটা জিনিস দেখলাম, সত্যি সত্যি। কোথা থেকে এসছেন দাদা? আমি এখানে থাকি। এখানেই ঢাকুরিয়াতেই নিলাম। 80 টাকা বলেছিল, 70 টাকা দিয়ে নিলাম। এর মধ্যে পয়সা জমাবে কাঁঠালটার মধ্যে। নতুনত্ব জিনিস, আমার কাছে খুব দারুণ লাগলো, আমি এটা নিয়ে নিলাম। মেলা থেকে চলে এসেছি, প্রচন্ড ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, গরম লাগছে। চলে এসেছি একটা দোকান থেকে, দেখো ময়না কিনলাম, এত সুন্দর লাগলো ময়নাগুলো। তারপরে টিয়া, দেখো কি সুন্দর। আর দেখো এটা তো কাঁঠাল না, এটা তো ব্যাংক। পয়সা দেবো, এখান থেকে পয়সা ফেলবো, তোমাদের ওখানে শেয়ার করেছি। দেখো এর মধ্যে পয়সা ফেলে জমাবো। আর নিয়েছি পাঁপড়, 3টে পাঁপড় নিয়ে এসেছি, 3টে আলুর চপ নিয়ে এসেছি। মিষ্টি কিনিনি, মিষ্টি কেউ খায় না আমাদের বাড়ি। আর তোমাদের ওই আজকে রথযাত্রা উৎসবে অনেক অনেক ভালোবাসা। সামনের বছর জানি আমরা আবার এইভাবেই কাটাতে পারি দিনটা। সবার জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল। আর তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সাবস্ক্রাইবটা অবশ্যই করবে।